সকাল 6:30টার মধ্যে রান্না সারতে হলে রাতে কিছুটা কাজ গুছিয়ে করে রাখি। খুব তাড়াহুড়ো করে সন্ধ্যাবেলা রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। তো কেন সন্ধ্যাবেলা রান্নাঘর পরিষ্কার করলাম এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা আমি রবিবারের রাতের থেকে শুরু করেছি। তো দেখো এখানে রাত্রেবেলা আমি কী কাজ গুছিয়ে রাখছি পরের দিনের জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে এরপরে এদিকে আমি পরের দিনের জন্য কিছুটা কাম গুছিয়ে রাখছি। তো এখানে দেখো মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম আর না ধুয়ে। তো এখন মাছগুলিকে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রাখলাম। এরপরে না লাউটা ভেবেছিলাম কেটে রাখবো, এরপর আর কাটিনি। আগে জানো তো একবার এভাবে লাউ কেটে রেখেছিলাম আগের দিন রাতে। পরের দিন যখন রান্না করতে গিয়েছি লাউটা একদমই মজতে চাইছিল না আর খেতেও না একদম ভালো লাগেনি। তাই আর আজকে লাউটা কাটলাম না, প্রথমে কাটবো ভেবে এনেছিলাম কিন্তু আর কাটিনি। মাছ যেহেতু ধুয়েছি হাতে একদম বাজে গন্ধ করছে, এরপরে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলাম আর আমি মুখও ধুয়ে নিয়েছি। আর বাথরুমে দেখলে বালতিটা ভর্তি করে রেখেছি। সবসময় কিন্তু বাথরুমে আমরা জলের বালতি একটা ভর্তি করে রাখতেই হয়, কারণ দেখবে কোন সময় কোনটার প্রয়োজন পড়ে যায় বলতে পারে না। তাই আমি প্রতিদিন রাত্রে কিন্তু বাথরুমে জলের বালতি ভর্তি করে রাখি। এরপরে রান্নাঘরে এসে পরের দিনের জন্য কিছু চানা ভিজিয়ে রাখলাম, সাথে কাঠবাদামও ছিল। আর যে আমি ডেগটার মধ্যে গরম জল করি পরের দিন খাবো বলে, তো ডেগের মধ্যে আমি গরম জলটা রেডি করে রেখেছি, মানে ঠান্ডা জলটা রেডি করে রেখেছি পরের দিন গরম করব বলে। তো দেখো সব কিছু কাজ কিন্তু আমি পরের দিনের জন্য গুছিয়ে রেখেছি। এখন কিন্তু বন্ধুরা পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। তো চলো প্রথমে বলি তোমাদেরকে গুড মর্নিং। দেখো বাইরটা কতটা অন্ধকার, একদম অন্ধকার থাকতে কিন্তু ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে তো বাবাইয়ের পাপা চলে যাবে, তো রান্না করতে হবে। আর 6:30টার মধ্যে জানো তো সব রান্না কমপ্লিট করতে হবে। আজ থেকে কিন্তু ছেলেটার স্কুলও টাইম চেঞ্জ করেছে। ওর স্কুল আগে তো 8টার সময় যেত, কিন্তু আজ থেকে ও 7:15-তে চলে যেতে হবে। তো ওর স্কুলের টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠতে হবে। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি লাউটা কেটে নিয়েছি আর মাছটাও টেনে নিয়েছি, মানে ভাজি করে নিয়েছি। লাউটা আমি কাটতে কাটতে জানো তো ভাতটা না নরম হয়ে গেছে। তো তাড়াতাড়ি ফ্যান চালিয়ে দিয়ে ফ্যানের নিচে ভাতটাকে একটু বসিয়েছি। আর এই যে সিদ্ধ চালগুলো না একটু যদি দেরি হয় একদম নরম হয়ে যায় ভাতে। তারপরে আর কি সব কিছু রান্না 6:30টার মধ্যে কমপ্লিট করে দিলাম। ওরা বাপ ছেলে খেয়ে দিয়ে একজন অফিসের জন্য চলে গেল, আরেকজন স্কুলে চলে গেল। এরপরে মেয়েটাকেও খাওয়ালাম। এখন নিজের জন্য একটু চা বসালাম। আজকে একটু লিকার চা খাবো আর সাথে রুটি বানিয়েছি, 3টা রুটি। তো ঘরে না অনেকগুলো টিফিনে ছিল, তবে হ্যাঁ প্রথমে আমার চাটাই খেতে হবে। চা না খেলে কিন্তু আমার একদমই চলে না। তবে আজকে আর দুধ চাটা খাইনি, কারণ গতকাল জানো তো একটু হেভি খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে একটু লিকার চাটাই খাই। আজকে থেকে আবার একা একা আমাকে খেতে হবে। সপ্তাহে একটা দিন আমরা সবাই একসাথে খেতে পারি জানো তো, রবিবারে। তারপরে তো সবাই সবার কাজে চলে যায়, ছেলেটাও সারাদিন স্কুল টিউশন করতে করতে সময় চলে যায়। আর ওর পাপা তো আসে সপ্তাহে একবার বাড়িতে, তারপরে কিন্তু আমি একা একাই বাড়িতে থাকি। তো দেখো এখানে চা আর একটা রুটি খেয়েছি, আর একটু পায়েস দিয়ে আর একটা রুটি খেয়ে নিয়েছি।
পায়েসটা আমি গতকালই বানিয়েছিলাম, তবে গতকালকে কিন্তু বেশি একটা খেতে পারিনি। দেখবে যেদিন রান্না করি না এদিন একদমই খাওয়া যায় না। এরপরে তো ওরা আবার উৎসব থেকে আসার সময় অনেকগুলা টিফিন এনেছিল, তো আর পায়েস খাওয়া হয়নি, অনেকটা পায়েস রয়ে গেছে। তো এখন একটু পায়েস দিয়ে একটা রুটি খেলাম, আরও জানো তো অনেকগুলো পায়েস রয়ে গেছে। ছেলেটাও গতকাল রাতে খায়নি, তো আজকে ওকে গরম করে দেব সন্ধেবেলা। তারপরে দেখো এখানে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে তো বাসি করে একটু ঝাড় দিয়েছিলাম, এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। সকালবেলা যদি আমি পায়েস বা তেলের জিনিস খাই, জানো তো বন্ধুরা, সারাটা দিন কিন্তু আমার শরীরটা খুব অসুস্থ যায়, কেন জানি না। আজকে একটু পায়েস খেয়েছিলাম, এরপরে আমার মাথাটা অনেক ঘুরছে আর বমি বমিও ভাব করছে। তো তাড়াতাড়ি না একটু শুয়েছিলাম, মেয়েটাও শুয়েছিল, ওর সাথে আমিও শুয়েছিলাম। আর আমার ঘুম পেয়ে গেছে, কিছুই বলতে পারি না। এখন ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেটাও আসার সময় হয়ে গেছে স্কুল থেকে, তবে সকালের তো রান্না করেছি, রান্না কমপ্লিট, আর বেশি একটা চিন্তা নেই। তবে ঘরের কাজগুলো না একদম আগোছালো হয়ে রয়েছে, তো যতটুকু পারছি ঘরের কাজগুলি মেয়েটাকে সাথে নিয়ে করছি। আর তোমরা তো দেখছো আমার মেয়েটা আমার সাথে কিন্তু টুকটুক করে হাঁটছে, ওর জন্য না আমি কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। দেখো এখানে আমি ফিল্টারে জল ভরাচ্ছি, এখানেও এসে আমার সাথে দাঁড়িয়েছে। আমি যেটাই করি না কেন ও কিন্তু আমার সাথে সাথে সবগুলি কাজ দেখবে। তো আর কিছু করার নেই, ও তো ঘুমিয়েছে, তো ওর সাথে যে আমি ঘুমিয়েছিলাম, তো আমার সবগুলি কাজ পড়েছিল। তো এখন তো ও উঠে গেছে, আমিও উঠলাম, মানে আমি যখন উঠেছি ও উঠে গেছে। তো দেখো এখন কিন্তু ওকে সাথে নিয়ে আমি সবগুলি কাজ করে নিচ্ছি। আমার ব্লগে অনেক সময় অনেক বোন বা দিদিভাইরা কমেন্ট করো যে কিভাবে দিভাই তুমি এই ছোট বাচ্চাকে নিয়ে এত কাজকর্ম করো, প্লিজ একটু জানিও। আমি কিন্তু অনেকটা কষ্ট করে বাচ্চাদের সাথে নিয়ে কাজ করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কাজের একটা নিয়ম বানিয়ে ফেলবে, মানে টাইম টেবিল বানাবে যে কখন কোন কাজটা করবে, তাহলে দেখবে ছোট বাচ্চা নিয়েও না কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু সব কিছু কাজের একটা টাইম টেবিল করে রেখেছি যে কখন কোন কাজটা করব। যখন মেয়ে ঘুমায় তখন আমি একটা কাজ করি, আর ও যখন সজাগ থাকে আমি কিন্তু বাইরের কাজগুলি সেরে নিই। যখন মেয়েটা সজাগ থাকবে তখন কিন্তু আমি কাপড় ধোয়া থেকে শুরু করে এরপর টুকটাক কাজ, সবজি কাটা বলো, এগুলো আমি সেরে নিই। যখন ও ঘুমায় তখন কিন্তু আমি রান্না করি, ঘর দুয়ার মুছি। ছোট বাচ্চা বাড়িতে থাকলে আর স্কুল টাইম, এই দুইটা থাকলে না আমাদের অনেকটা টাইম টেবিল মেনেই কাজ করতে হয়, না হলে না সারাদিন কাজ শেষ করতে পারবো না। আচ্ছা চলো, এখানে দেখো ছেলেটাও এসে পড়েছে। আমি কাজ করতে করতে তো স্নান সেরে আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো ওকে ভাত খাইয়ে মিসের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। এরপরে দেখো সকালে যে রান্না করেছিলাম তো ভাতটা ফুরিয়ে গেছে, এখন আর ভাত নেই। তো আমার জন্য একটু ভাত বসালাম, একটু বলতে একেবারে রাতের জন্য বসিয়ে দিয়েছি, কারণ রাতে আবার রান্না করবো নাকি বলো। এতটা পরিমাণে খিদা পেয়েছে আমার, কি বলবো তোমাদের। গরম গরম ভাত নিয়ে নিলাম, আর সাথে একটা বেগুন ভাজি ছিল, মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম, এটা ছিল একটু, আর একটা মাছের টুকরো ভাজা করেছিলাম। তো খেয়ে নিলাম দুপুরের খাবারটা। দুপুর বলতেও ভুল, কারণ বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টা বেজে গেছে। তো খেয়ে নিলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এদিকে মেয়েটাকে টিফিন খাইয়ে নিচ্ছি, দুধ বিস্কিট। আর দুধটা যে জাল দিয়েছি দুধের ডেকের উপরে আমি পায়েসের ডেকটা বসিয়ে রেখেছিলাম। তো এখন পায়েসটা গরম হয়ে গেছে, এখন খেতেও ভালো লাগবে, আর অনেকটা সময়ও কিন্তু বেঁচে গেছে। এভাবে একটু বুদ্ধি করে যদি কাজগুলি করি তাহলে কিন্তু সময়টাও বেঁচে যায়, আর গ্যাস খরচটা না একটু কম লাগে। আচ্ছা চলো, এদিকে দেখো ছেলেটাকে পায়েস দিয়ে দিয়েছি খেতে, আর পায়েসের ডেকটার মধ্যে আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি। সন্ধেবেলা মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছি, ওই যে উঠেছিল দুপুরবেলা আর ঘুমানি। তো এখন মেয়েটা ঘুমিয়েছে। তারপরে দেখো মা ছেলে মিলে রান্নাঘরের কাজে ধরেছি। জানো তো বন্ধুরা, আজকে থেকে না রান্নাঘরটা একটা বাজে গন্ধ করছে, কেন জানি না এই গন্ধটা করছে। তারপরে আমি সব কিছু লাড়া দিয়েছি চারদার উপরে। দেখো এত পটি করে রেখেছে ইঁদুরে, কি বলবো।
আর জানি না কার ঘর থেকে এনে এখানে অনেক কিছু জড়ো করেছে। দেখো মাংসের হাড্ডি বলো, মাছের কি, এগুলা সব কিছু একসাথে জড়ো করেছে। তো এখন আমি সবটা পরিষ্কার করছি। ইঁদুরে এতটা যন্ত্রণা করে ঘরের মধ্যে কি বলবো তোমাদের। আর ইঁদুরের যে পটিগুলা, এগুলার গন্ধে না আমি একদমই টিকতে পারছি না। অনেকটা কষ্ট হয়েছে পরিষ্কার করতে, দিনের বেলায় পরিষ্কার করতাম, কিন্তু মেয়েটাকে সাথে নিয়ে তো একা পারবো না। তো এখন যেহেতু ও ঘুমিয়েছে, ছেলেটাকে সহ নিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনও অবধি কেউ আমার ভিডিওটার পাশে আছো, তাহলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো প্লিজ তোমরা ভিডিও শেষে বা ভিডিওর প্রথমে যেখানে তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক করে দিও। উপরের চাদরটা একদম ভালো করে মুছে নিয়েছি জল দিয়ে। এরপরে দেখো ফিনাইল দিয়ে দিচ্ছি। ফিনাইল দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। তো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের অবশ্যই দেখাবো। অনেকটা সময় লেগেছে জানো তো, তোমাদের তো একদম অল্প সময়ে দেখালাম, কিন্তু কাজটা করতে না আমার অনেক সময় লেগে গেছে। দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, কিছুই নেই আর। আর এই কোনাটার মধ্যে না এটা মটর, এটা তো আর নামাতে পারবো না, তাই আর এদিকে আমি পরিষ্কার ভালো করে করতে পারিনি। এমনিতে কিছু নেই, ঝাড় দিয়ে দিয়েছি। তবে মটরটা তো অনেকটা ভারী, একা কিভাবে নামাবো বলো। উপরের চাদরটা পরিষ্কার করে এরপরে রান্নাঘরটাও মুছে নিচ্ছি, কারণ ইঁদুরের পটি পড়েছে, ঘৃণা লাগে। তো ভালো করে মুছে নিচ্ছি আর ফ্যানটা জ্বালিয়ে দিয়েছি। যখন চাদরটা শুকিয়ে যাবে আবার নিচের জিনিসগুলো সব কিছু গুছিয়ে রাখবো। দেখো এখানে সব এলোমেলো হয়ে রয়েছে। তো এখন অনেকটা সময় পর কিন্তু আবার ফিরে এসেছি। তো এদিকে চাদরটাও শুকিয়ে গেছে, ঘরটাও শুকিয়ে গেছে। এখন সবগুলি জিনিস আমি উপরে একটা একটা করে গুছিয়ে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। গুড নাইট।